খেজুর রসটাকে প্রায় 3 ঘন্টার বেশি জাল করার পরে খেজুর গুড়ে পরিণত হয়েছে। খাঁটি গুড়ের কালার, স্বাদে, গন্ধে এটা কিন্তু একদম অতুলনীয়। চুলার উপরে যখন খেজুর গুড়টা হয়ে আসে তখন এক পাড়া থেকে আরেক পাড়ার মানুষের নাকে নাকে পৌঁছে যায় সেই ঘ্রাণটা। এখানে গুড়ের বীজ তৈরি করা হচ্ছে, আর গুড়ের বীজ তৈরি না হলে কিন্তু গুড়টাও জমবে না বা ভালো হবে না। এই বীজটা এরকম ভাবে বানিয়ে তারপরে আবার গুড়ের সঙ্গে মেশানো হয়, এতে গুড়টাও ভালো হয়। আর এই বীজটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার এই তৈরি করা গুড়ের চাহিদা কিন্তু প্রতিটা জেলার মানুষের। যারা গুড়টা খাচ্ছে তারাই বুঝতেছে যে গুড়টা আসলে কতটা বেশি মজার। এখনকার এই যুগে টাকা দিয়েও কিন্তু মানুষ ভালো জিনিস বা খাঁটি জিনিস খেতে পায় না। তবে আমি সবসময় চাই আমার প্রিয় ভাই বোনদেরকে খাঁটি জিনিসটাই খাওয়াতে। চুলা থেকে গুড়টা নামানোর পরেও অনেকটা প্রসেসিং করা লাগে, তারপরে গুড়টা ঢালা লাগে এরকম খুঁড়িতে ঢালার পরে অনেকটা সময় ধরে রেখে দেওয়া লাগে শক্ত হওয়ার জন্য। প্রতিদিন যে গুড়গুলো তৈরি করতেছি সেই গুড়গুলো তৈরি করার পরে আবার একটু ঠান্ডা করার পরে কিছুক্ষণ সময় নিয়ে প্যাকেটিং করে সেই গুড়গুলো কিন্তু পৌঁছে দিচ্ছি আমার প্রিয় ভাই বোনদের কাছে। আর এই তো দেখুন গুড়গুলো তৈরি করার পরে আবার কতটা যত্ন সহকারে রেখে দিতে হয়। গুড়গুলো প্যাকেট করব সেই জন্য বের করতেছি। অনেকে 4 কেজি, অনেকেই 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, আসলে যে যেমন পারতেছে সেইভাবে অর্ডার করে